চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত আনা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে গুলিতে আহত 7 বছরের শিশু বাসেত খান মুসাকে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে তাকে শাহজালাল বিমানবন্দর থেকে সামরিক বাহিনীর অ্যাম্বুলেন্সে সিএমএইচে নেওয়া হয়। এর আগে 19 জুলাই মেরাদিয়াহাট এলাকায় নিজ বাসার নিচে দাদি মায়া ইসলাম সহ আইসক্রিম কিনতে নেমে গুলিবিদ্ধ হন দুজনই। পরদিনই মারা যান দাদি মায়া ইসলাম। মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল। গুলিবিদ্ধ মুসাকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 26 আগস্ট স্থানান্তর করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। পরে সরকারি সিদ্ধান্তে সরকারি বেসরকারি সকলের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য 22 অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় সিঙ্গাপুরে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই 5 মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরিয়ে আনা হয় মুসাকে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকার সিএমএইচ হাসপাতাল সংবাদ সম্মেলনে জানায়, পূর্বের তুলনায় ভালো আছে শিশু মুসা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স সিঙ্গাপুর এখানে পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপচার এবং নিউরো রিহাব শেষে আজ সে সন্তোষজনকভাবে উন্নতি হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ফিরে এসেছে। বর্তমানে তার অবস্থা আগে থেকে অনেকটা ভালো এবং কিছুদিন এখানে থেকে এই রিহ্যাবিলিটেশনটা শিখে হয়তো বাসায় চলে যেয়ে বাকিটা ম্যানেজ করতে পারবে।